কি কম আর দুঃখের কথা, আমরা অনেক বিপদে আছি। ইমামুনি তো অন্ধ, চোখে দেখে না। আমগো একজন ম্যানেজার লাগবে। এই নার্সারির এখন মালিক, আসল মালিক ছিল তার বাপ, সে আর ভাবি মারা যায়। রিদি মামুনি অন্ধ হয়ে। মালিক কাকা, দেখো না তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। এ নাও, খাও। কি হলো, নিচ্ছ না কেন? মালিক কাকা, আমি মালিক কাকা নই। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, তুই তুমি আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিচ্ছি, মনে থাকবে? জি। তো মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্য নিয়ে এসেছি। পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। নিয়েছেন? ভালো হয়েছে? নিচ্ছি, একটা সেকেন্ড। মজা হয়েছে? হুম, কিন্তু আপনি যেভাবে বললেন মনে খুব একটা ভালো হয়নি, তাই না? খুব মজা হয়েছে। এখন মনে হচ্ছে রিদি মামুনি মালিক কাকা পাটিসাপটা পিঠা। হঠাৎ পাটিসাপটা পিঠা? আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার জয়েন করলো, তাই তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে। মজা করে আপনার বানানো পিঠা খাচ্ছে। আমি রিদি। মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? আমি চোখে দেখি না তো, নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ তোর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। একজন অন্ধের জীবনে দ্বীপের মূল্য অনেক। আপনার দ্বীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। আস। ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আইনে আছে বাপ মারা গেলে মেয়েদের অধিকার থাকে না, কিন্তু আমি তো তোমার তেমন চেষ্টা না। আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি, বুঝতে পারবো না। সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো। ভালো থেকো। সিগারেটের গন্ধ। দীপ, জি জি। আপনি কি সিগারেট খান? না, সরি, আমি মিথ্যা বলেছি। আমি আমি সিগারেট খাই। ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আর সিগারেট খাবেন না। আমি ঠিক করছি, আমি আর সিগারেট খাবো না। আমি চাই যে আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। শিওর কোন স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না। আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো উচিত। পাহাড় সমান কষ্ট চেপে বুকে এমন করে কিভাবে আসতে পারে? ভাবি, আমি আর তোমার ভাইয়া মিলে অনেক গবেষণা করলাম। এই যে 2টা বছর তুমি আমাদের থেকে এত দূরে ছিলা, সে আর এসেই একটা নার্সারিতে জব নিলা। হ্যাঁ বলো, কি চাও? আমি কি চাই সেটা আমি নিজেও জানি না ভাবি। এইভাবে কি জীবন চলবে? কিছু মনে করো না, আমি আসলে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ, সরি। মালিক কাকা, কি মনে হচ্ছে? অনেক ভালো ছেলে, তো খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। একেবারে ওই জোহরে চোখে দেখছি। অনেক ভালো, অনেক। চাচা। হ্যাঁ হ্যাঁ। কি বাবা, জি। তুমি গিলা ওই রিদি মামুনির একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার মনে পরিচিত, আপনাকে খুঁজছে। শুরু করেন। জি, আমাদের নার্সারিতে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনি ঠকানোর মানুষ না। আপনার এই ধারণা তো ভুল হতে পারে। আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখেছি। থ্যাংক ইউ। কি হচ্ছে? আমার পা মুচকে গেছে।
এ দেখি না, এরপর এখন পাটাও ভাঙা, ল্যাংড়া কানা। এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা কথা বলতেন, জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এই যে ধরুন আমার জীবন, আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম কিভাবে বেঁচে থাকতাম। আমার পুরো পরিবারটা সবকিছু এলোমেলো হয়ে গেল, আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমি বেঁচে গেলাম। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার আপনি বলুন আমি কিভাবে বেঁচে আছি। ডাক্তার তো মানা করেছে আপনাকে সিঁড়ি বাইতে। এখন কিছু করার নেই, একটা সেকেন্ড। বাহ, আপনার পা ভালো হয়ে গেছে। একদম ঠিক হয়ে গেছে। যাক। আমি দুটো কুপন পেয়েছি, আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে। একজন পার্টনার দরকার ছিল আর কি। ঠিক আছে, দেখি। থাক, যেতে হবে না, আমিও যাব না। আমরা যাব। ওই দেখ দেখ, ওইদিকে দেখ, ওই সাইডে আসছে। থ্যাংক ইউ। বৃদি, আপনি কেন আপনি কাঁদছেন কেন? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? আমাকে দেখতে সুন্দর লাগছে। আমি মিথ্যা বলিনি, আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। তারা হয়তো আপনাকে নিয়ে। আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম, আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি আপনাকে আনহ্যাপি হতে দেব না, প্রমিস। এখন অসুন্দর মনের মানুষগুলো আমার দিন কয়দিন হইল রিদি মামুনির কোনো খোঁজ নাই, নাসারি তো আসতেছে না, চিন্তার বিষয়। ছোট চাচা, আপনাকে বিলিভ করতে পারছি না, আমি সাইন করতে পারবো না। সাইন কর, সাইন কর। না, আমি সাইন করবো না। আমি বলছি সাইন চাচা কর। জোর করছেন আমাকে। কে তুমি? নার্সারি ম্যানেজার। ও, জি। দেব, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, বস বলছি। চাচা আমার হাত ছাড়েন তুই সাইন। প্লিজ। আমি বলছি তুই সাইন করবি। আমি হৃদের ম্যানেজার থাকতে ওকে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। আপন মানুষ যারা, তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয়ে কিভাবে আপন মানুষকে ঠকায়? আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো, প্রমিস। তারা আপনাকে ভিতরে ডাকছে। আমাকে বস, আপনি এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। এই যে কি বললো? দিদি, আপনি ভালো হয়ে যাবেন। গুড নিউজ,
চোখ ভালো হবে, অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ ঠিক। আপনাকে দেখতে পাবো? কিরকম কিরকম খরচ হতে পারে? 8 to 20 লাখ। এটা আমাদের রেগুলার অপারেশন, নিয়ে চেঞ্জ করতে হয় তাহলে আরো বাড়বে নাকি? গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? আব্বা অনেক কষ্ট করে সম্পত্তি গুলা করছে, তুই বিক্রি করবি মানে? ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। ভাইয়া আমার টাকা লাগবে, বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না। না, আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি বলি কি, বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি, চল। কাল অপারেশন। কাল অপারেশন। চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই? তারপর উত্তর কি পেলেন? সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, এই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। রিদিমামুনি, ডাক চোখ খোলা হবে, আমি দোয়া করি। আচ্ছা, দীপ কোথায়? দীপ সকাল থেকে কোনো খবর পাচ্ছি না। ঠিক আছে, আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। দেখুন আমাদের তো শিডিউল থাকে। আলী কাকা দেখো তো কোথায়, দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। আপনি চোখ খোলেন, আমি দীপ বাবাজি রে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। খুব ধীরে ধীরে এখন চোখ ওপেন কর, খুব ধীরে ধীরে। দীপ না আসলে আমি চোখ খুলবো না। ছেলে খেলা না, চোখ খুলুন। না, আমি চোখ খুলবো না। রিদিমামুনি, তুমি চোখ খোলো। দীপ কোথায়? আমি দীপ বাবাজি আসবে না, চিঠি দিয়া গেছে। চোখ খুলে তুমি সেই চিঠিটা পড়ো। কি বলো? দেখতে পাচ্ছেন? চিঠিটা দাও তো। যাবে না এখন। প্লিজ আমাকে একা থাকতে দিন, আমাকে চিঠিটা পড়তে দিন। আপনারা এখান থেকে যান প্লিজ। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে, কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তুমি জানোই না, যাকে তুমি ভালোবেসে ফেলেছ মানুষটি তোমার বাবা মায়ের খুনি। সেই দুর্বিষহ দিন আমি এখনো দেখতে পাই। কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম, নিজের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো, এটিকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল। বাবা মার ডেথ, মেয়েটা বেঁচে আছে, মেয়েটা অন্ধ হয়ে গেছে। আপনি তাতে কি হন? আমি কিছু না, জাস্ট পথচারী। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। পুলিশের এই কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তারপর 2 বছর আমি পালিয়েছিলাম। রাত বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমার একটি ভুলের কারণে জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি চেষ্টা করেছি এর মাসুল দেওয়ার, তাই আমি তোমার জীবনে এসেছিলাম বলে ভুলের প্রায়শ্চিত্ত করতে। আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ। প্রীতি, আমি মিথ্যে বলবো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোরা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায়? ভুল থেকে আমার মনেও প্রেমের ফুল ফুটেছিল। সুবাস ছড়ানোর সাহস আমার নেই। পলাতক প্রেমিকের মতো দূরে হারিয়ে গেলাম। দেখো তুমি, এই খুনির জন্য ঘৃণা পুষে রেখো তুমি।